হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে ক্লাসে। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম রিজনিংয়ের, সেই সিরিজের আজকে সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। বলে দিই আরও একবার, এটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য 14 জুলাই 2024 এক্সামকে বেস করে বা টার্গেট করে আমরা এই ক্লাসগুলো করছি। তো রুটিন ওয়াইজ আমরা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জিআই বা লজিক্যাল রিজনিংয়ের ক্লাস করব। যার ফার্স্ট ক্লাস হয়ে গেছে, ফার্স্ট ক্লাসে আমি কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে হবে বলে দিয়েছি। সেকেন্ড, দুটো চ্যাপ্টার করিয়ে দিয়েছি সিরিজের, একটা হচ্ছে নাম্বার সিরিজ, আরেকটা হচ্ছে গিয়ে লেটার সিরিজ। দুটোই ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার করিয়ে দিয়েছি, এবং কোন বই থেকে প্র্যাকটিস করতে হবে তার পিডিএফ দিয়ে দিয়েছি। তো এই তিনটে আমরা ফার্স্ট ক্লাসে করে দিয়েছি। যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি কি করব, দুটো চ্যাপ্টার করব, একটা হচ্ছে অড ওয়ান আউট, আরেকটা করব হচ্ছে গিয়ে ব্লাড রিলেশন, যেটার থেকে 2023-এ কোয়েশ্চেন এসছিল, 2024-এও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেকটা বেশি, ঠিক আছে? ক্লাস স্টার্ট করার আগে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যারা আমার গ্রুপে অ্যাড হতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে ম্যাম গ্রুপে অ্যাড হতে চাইছি, দেন তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? এই গ্রুপে কি কি পাবে, সমস্ত ক্লাসের ইনফরমেশন, ফ্রি পিডিএফ এবং এএনএম জিএনএম সংক্রান্ত যা কিছু ইনফরমেশন রয়েছে সমস্তটাই এই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। অড ওয়ান আউট, দেখবে কোয়েশ্চেন বেসিক্যালি ইংলিশে হয়। যদি কেউ বাংলা বই থেকে প্র্যাকটিস করো, তারা দেখবে লেখা আছে কোনটি অভিন্ন বা আলাদা। মানে কি, তোমাকে 4টে বা 5টা অপশন দেওয়া থাকবে, সেই অপশানের মধ্যে তোমাকে বলতে হবে এই 5টা অপশান বা এই 4টে অপশানের মধ্যে কোনটা আলাদা, ঠিক আছে? সেই আলাদাটা বোঝার জন্য তোমাকে একটা লজিক বার করতে হবে, কোন লজিকে আলাদা, এই লজিকটাকেই তোমায় আইডেন্টিফাই করতে হবে। এবার এই অড ওয়ান আউট 3টে টাইপের হয়, ঠিক আছে? কি কি টাইপ? টাইপ নাম্বার 1, এটা নাম্বার দিয়ে আসে, ঠিক যেভাবে কোশ্চেন দেখছো এখানে। সেকেন্ড, এটা বিভিন্ন ধরনের অ্যালফাবেট হোক বা বিভিন্ন ধরনের লেটার দিয়ে হোক, সেই লেটারের লজিকে আসে, বা কোনো পার্টিকুলার বিষয় নিয়ে হোক, সাবজেক্টিভ হয়, বিভিন্ন বিষয় হতে পারে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে পিকচার দিয়ে হয়। এই 3টে টাইপের হয়, এই 3টে টাইপই আমি ক্লাসে দেখাবো, ঠিক আছে? এবার লজিকগুলোকে আইডেন্টিফাই করার জন্য তোমায় কিছু স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ? প্রথম স্টেপ, চেষ্টা করবে যদি যোগ করে দেখা যায় মিলছে কিনা। সেকেন্ড স্টেপ, ভাগ করে দেখবে। থার্ড, গুণ করে দেখতে পারো। ফোর্থ, রিভার্স বা উল্টো করে সংখ্যাটাকে উল্টে দিয়ে দেখতে পারো। ফিফথ, সিম্পলিফিকেশন করে। আরেকটা কি করতে পারো, আরেকটা হচ্ছে গিয়ে এটাকে আলাদা আলাদা করে দেখতে পারো, ওই কাইন্ড অফ রিভার্স প্রসেস। অর্থাৎ যে 6টা প্রসেস বললাম, এই 6টা প্রসেস ফলো করলে পরেই কিন্তু তুমি নাম্বার দিয়ে যে লজিকটা রয়েছে সেটা মিলিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এখানে ভালো করে আগে কোয়েশ্চেনটা দেখবে এই কোয়েশ্চেনগুলো সলভ করার আগে। দেখো বি থেকে শুরু করে ই পর্যন্ত যে কটা দিয়েছে প্রত্যেকটা উল্টো পেয়ার, অর্থাৎ রিভার্স করে দিয়েছে। কিরকম দেখো, 36কে যদি উল্টে দাও 63 হয়ে যাবে, 24কে উল্টে দাও 42 হয়ে যাবে, 48কে উল্টে দাও 82 হয়ে যাবে, 12কে উল্টে দাও 21 হয়ে যাবে। একমাত্র 56কে উল্টালেই 75 আসবে না, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আমার অড ওয়ান আউটের রাইট আনসার। তোমাকে যেটা আলাদা, যেটা অড, সেটা বার করতে হবে।
ঠিক আছে, প্রত্যেকটা মিলবে, একটা দেখবে মিলবে না, সেই লজিকটাকেই তোমার আইডেন্টিফাই করতে হবে। তো চলো নেক্সটটা দেখি। নেক্সটটা দিয়েছে 815:40। কি করা যায় এটাকে? দেখো এটাকে যদি আমি গুণ করি, 40 মিলছে না। সেকেন্ড দেখো 3 × 7 × 4 গুণ করছি, 3 × 7 21 আর 4 84, 7 × 2 × 5 70, 5 দুগুণে 10 আর 7 70, 9 × 1 × 7 7 নং 63, সব মিলছে। কিন্তু 1 × 2 × 3 করলে 6 আসছে, এখানে দেওয়া আছে 60, তার মানে এটা অড। ই হয়ে যাবে আমার রাইট আনসার। বোঝা গেল? ঠিক আমি এই যে ফর্মুলাটা বা স্টেপটা ফলো করতে বলেছি, এই স্টেপেই মিলবে। ঠিক আছে, চলো নাম্বার 3 দেখছি। 5 + 6 11 হচ্ছে। 1 + 2 3 হচ্ছে। 7 + 8 এটা হচ্ছে না, এটা 15 হয়ে যাচ্ছে। 3 + 4 7 হচ্ছে। 7 + 6 13 এটাও হচ্ছে, তার মানে অড হচ্ছে কোনটা? অড হচ্ছে 78:13, এটা করলে 15 আসছে, কিন্তু দেওয়া আছে কোশ্চেনে 13। ওকে, তাহলে 3টে টাইপ তোমরা দেখে নিলে। এবার 4 নম্বর থেকে কি রকম শুরু করো। 4 নম্বর থেকে নিজেরা ভিডিওটাকে আগে পজ করো, আনসার বা লজিক বার করার চেষ্টা করো, দেন আমার সাথে মিলিয়ে নাও। তাহলে কি হবে, যতটুকু বোঝালাম সেই বেসিসে তোমরা করলে নিজেদের একটা কনফিডেন্স আসবে যে পরীক্ষার সময় করতে পারবে। এবং যে যেখানে যেই জায়গাটা বুঝতে পারবে না, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, অথবা ইউটিউবে কমেন্ট সেকশনেও লিখতে পারো, ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি, আমি নেক্সট দিন সেই জায়গাটাকে আবার বুঝিয়ে দেবো। বাট তোমাদের কমেন্টে জানাতে হবে যে ম্যাম বুঝতে পারছি কিনা, নাহলে আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় যে তোমরা বুঝতে পারছো কিনা। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটা নিয়েও আমার কোনো লাভ নেই। তাই একটু আমাকে জানাতে হবে যে ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো 4 নম্বর দেখো, স্টেপগুলো কি বলেছি, এটা সিম্পলিফিকেশন করে দেখা যাক। 5 দিয়ে যদি দুটোকে কাটি, সিম্পলিফিকেশন করি, তাহলে কত হবে? 5 × 7 = 35, 6 × 7 = 42। এটাকে আবার 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 × 10 = 11। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আবার এটাকে কাটো, সিম্পলিফাই করো। 5 × 6, 3 দিয়ে কাটছি, 3 × 5 = 15, 3 × 6 = 18। পরেরটাকেও 5 দিয়ে কাটছি, 5 × 5 = 25, 5 × 6 = 30। আবার 12 দিয়ে কাটছি, 5 × 12 = 60, 6 × 12 = 72। তাহলে প্রত্যেকটা দেখো সিম্পলিফিকেশন করে 5:6 এসছে, একমাত্র আসেনি 9:11। তাহলে 9:11 হয়ে যাবে আমার অড ওয়ান আউট। ঠিক আছে, জাস্ট এই যে 6টা স্টেপ দেখিয়েছি সেই 6টা স্টেপ ফলো করবে। চলো নেক্সট 5 নম্বর। 5 নম্বর কি দেখাচ্ছে? 5 নম্বর প্রথমেই দেখছি, এবার আর ইস্টু নেই, জাস্ট ডিরেক্ট কিছু নাম্বার দিয়েছে। তো এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এগুলো 13-র গুণিতক না, মানে 13 দিয়ে গুণ করলে, অর্থাৎ 13-র সাথে 10 করলেই আমার 130, 13-র সাথে 4 করলেই 52 গুণ, 13-র সাথে 6 করলেই 78, 13-র সাথে 8 গুণ করলেই 104। শুধু এটা মিলছে না, এটা 13-র গুণিতকে পড়ছে না, তার মানে এটা হয়ে যাবে আমার অড ওয়ান আউট। জাস্ট নামটা পড়তে হবে, 13-র নামটা জানতে হবে। আগের দিন স্কোয়ার আর কিউব এই দুটো লিখে দিয়েছিলাম, নামটাও চেষ্টা করবে 30 পর্যন্ত মুখস্থ করে রাখার। ঠিক আছে, তবেই কিন্তু চট করে দেখেই ব্রেনে স্ট্রাইক করবে যেটা 13 ঘরের নামটা রয়েছে বা 13-র গুণিতক রয়েছে। ঠিক আছে, তো 5টা স্টেপ নাম্বারের দেখিয়ে দিলাম। এবার আসছি লেটার দিয়ে কিভাবে হবে। লেটারে ঠিক এইরকম তোমাকে দেওয়া থাকবে, ইয়ার্স, হ্যান্ড, আইস, ফিঙ্গার। তোমাকে বুঝতে হবে যে যেগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে কোনটা লজিকহীন,
বা কোনটার মিল নেই। দেখো এখানে ইয়ার্স, হ্যান্ড, আইজ অর্থাৎ কান, হাত, চোখ, এই তিনটেই আমাদের দুটো করে সেট বা দুটো করে পেয়ার আছে না? আমাদের দুটো কান, দুটো হাত, দুটো চোখ, কিন্তু ফিঙ্গার্স বা আঙ্গুল কটা? 5টা। তার মানে ফিঙ্গার হয়ে যাবে আমাদের অড ওয়ান। ঠিক এইভাবেই কিন্তু লজিকগুলোকে আইডেন্টিফাই করতে হয়। ভীষণ সোজা, শুধুমাত্র তুমি যদি লজিক ধরতে পারো, না হলে তোমার জন্য এটা মাথার চুল ছিঁড়ে ফেললেও তুমি লজিক ভাবতে পারবে না। আর যে একবার ভেবে ফেলবে তার জন্য এটা কয়েক সেকেন্ডের আনসার, জাস্ট 1 সেকেন্ডে 1 নম্বর পেয়ে যাবে লজিকটা যদি চট করে মাথায় চলে আসে। আর কি করে লজিক তাড়াতাড়ি মাথায় আসবে? যত প্র্যাকটিস করবে। আমি তোমাদের যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফে দেখবে প্রচুর এরকম রয়েছে, জাস্ট প্র্যাকটিস করো বা একবার উল্টে দেখে নাও, দেখবে লজিক ক্লিয়ার, পুরো আনসার সমেত পিডিএফটা রয়েছে এবং বাংলায় রয়েছে, বাংলা ইংলিশ বোথে রয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো নেক্সট। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল। এর মধ্যে দেখো রেডিওতে আমরা শুধু শুনতে পাই, টেলিভিশনে শুনতেও পাই আবার দেখতেও পাই, মোবাইলেও তাই, কম্পিউটারেও তাই, শুনছিও আবার দেখতেও পাচ্ছি। একমাত্র রেডিওতে শুধু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। তার মানে আমার অড ওয়ান আউট হয়ে যাবে, রেডিও। রাইট আনসার রেডিও। ওকে, নেক্সট। এটা হচ্ছে তোমাদের এএনএম জিএনএম 2021-এর কোশ্চেন। আমি এই জন্য জাস্ট ওখান থেকে স্ক্রিনশট মেরে তুলে এনেছি যে এক্স্যাক্ট এই প্রশ্নই পরীক্ষায় এসছে, এমন নয় যে উল্টো পাল্টা আমি তোমাদের কিছু প্র্যাকটিস করাচ্ছি। দেখো কি দিয়েছে, এপ্রিল, মে, জুলাই, অগস্ট। কি লজিক? খুব ইজি। এপ্রিল মাস একমাত্র 30 দিনে হয়, বাকি সব 31 দিনে হয়। তাহলে অড ওয়ান আউট কত? এপ্রিল। নাম্বার অপশন এ হচ্ছে অড ওয়ান আউট। ওকে, নেক্সট দেখো, শিফট 2 এর 2021-এর কোয়েশ্চেন কি দিয়েছে? 36 ইয়ার 1900, 2020, 2013, 1970, 1967। এর মধ্যে একমাত্র 2020-তেই ফেব্রুয়ারি মাসে 29 দিন মানে লিপ ইয়ার ছিল, বাকি সবগুলোতে ফেব্রুয়ারি মাসে 28 দিন। একমাত্র 2020 যেহেতু লিপ ইয়ার, সেই কারণে 2020 ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অড ওয়ান। নেক্সট দেখো 2022-এর কোয়েশ্চেন। কোনটা অড ওয়ান? একটা দিয়েছে বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। এর মধ্যে বাস, ট্যাক্সি, রিক্সা তিনটাই স্থলযান, মানে রোডে চলে। একমাত্র বোট জলে যায়, তাহলে বোট হয়ে যাবে আমার অড ওয়ান আউট। ভীষণ ইজি, শুধু লজিকটা আইডেন্টিফাই করতে হবে, তাই তো? এই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি, কিন্তু শুধু একটা আমি মক কোয়েশ্চেন থেকে এনেছি, বাকি সবগুলো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন তোমাদের এসছে। তার মানে প্রিভিয়াস ইয়ার থেকে তুমি যদি করতে পারো, বুঝে যাবে যে পরীক্ষা ডেফিনেটলি পারবে। নেক্সট 2022-এর কোয়েশ্চেন কি দিয়েছে? পেন, পেন্সিল, বুক, নোটবুক। এটা একটু টাফ। টাফ মানে ইজি, বাট অনেকের মনে হবে পেনও তো লেখার জিনিস, পেন্সিলও লেখার জিনিস, বুক তো লেখার জিনিস নয়, বা নোটবুকও তো লেখার জিনিস নয়। ওটার ভিতরে লেখা, ওটা দিয়ে তো লিখতে হয় না। পেন আর পেন্সিল দিয়ে যেমন তুমি লেখো, বুক আর নোটবুক দিয়ে তো লেখার নয়, ওটার ভেতরে লিখতে হয়। কিন্তু এটা আরেকটা লজিকে যাবে। দেখো পেন, পেন্সিল এবং নোটবুক এই তিনটেই কিন্তু তুমি পকেটে ক্যারি করতে পারো, বুক কিন্তু কেউ পকেটে ক্যারি করে না, বুক অলওয়েজ বড় হয়। তাহলে এই তিনটে আমরা সেম লজিক ধরতে পারি। বি হচ্ছে গিয়ে আমার অড ওয়ান আউট, কারণ এটা পকেটে রাখা যায় না, বাকিগুলো সবই পকেট ফ্রেন্ডলি। পেন্সিলও তুমি পকেটে ক্যারি করতে পারবে, পেনও পারবে, নোটবুকও পারবে, কিন্তু বুক পারবে না। বুকের জন্য একটা বড় সড়ো ব্যাগই নিতে হবে। ঠিক আছে,
তো লেটার দিয়ে যা যা অড ওয়ান আউট আছে করিয়ে দিচ্ছি। এবার লাস্ট, যদি খুব টাফ কোয়েশ্চেন হয়, আমি তোমাদের সব রকম প্র্যাকটিস করাচ্ছি, যদি একটু টাফ কোয়েশ্চেন হয় তখন পিকচার দিয়ে আসবে, এবং পিকচারগুলো ভীষণ ইজি। 4টে পিকচার, এ বি সি ডি, 4টে পিকচার আছে, ঠিক আছে? ভীষণ গরম, আমি ক্লাস করাতে করাতে অলমোস্ট ঘেমে যাচ্ছি। তো তোমরাও বেশি বেশি করে জল খাও, যাতে যেটুকু ওয়াটার লস হচ্ছে সেটা যাতে বডিতে পুষিয়ে যায়, ডিহাইড্রেশন না হয়ে যায় পরীক্ষার আগে। মেইন যেটা জিনিস, সুস্থ থাকতে হবে, ঠিক আছে? তো চলো, 4টে পিকচার রয়েছে। 4টে পিকচারের মধ্যে দেখো কোনটা অড বা কোনটা আলাদা বলে মনে হচ্ছে। প্রথম ছবিটায় দেখো একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ আছে, তো এটা ঠিক আছে। সেকেন্ড ছবিটায় দেখো পঞ্চভুজ, 1 2 3 4 5, পঞ্চভুজ যার 5টা বাহু থাকে তাকেই পঞ্চভুজ বলে। পঞ্চভুজের মধ্যে একটা ষড়ভুজ আছে, 1 2 3 4 5 6, ষড়ভুজ, তার মানে এটা আলাদা। আবার দেখো এই আয়তক্ষেত্রের মধ্যে একটা আয়তক্ষেত্র, আবার একটা পঞ্চভুজের মধ্যে একটা পঞ্চভুজ, তার মানে প্রত্যেকটাই সেম, শুধু বি এরটা আলাদা। বি হয়ে যাবে আমার অড ওয়ান, ঠিক আছে? নেক্সট চলে আসছি আরেকটা পিকচারে, এ বি সি ডি। এইটা আমি তোমাদের করাবো না, এটা HW। প্রত্যেকে কমেন্টে আমাকে লজিকটা বলবে যে ম্যাম কি লজিকে এটা হচ্ছে, ঠিক আছে? এটা আমি করাবো না, এটা লজিকে যে কজন আনসার দেবে প্রত্যেককে আমি রিপ্লাই করে দেবো যে কারটা ঠিক হয়েছে, বা যারটা ঠিক হয়নি সেটাও বলে দেবো, যেটা কি লজিকে হচ্ছে না, ঠিক আছে? চলো নেক্সট, ব্লাড রিলেশন, অড ওয়ান আউট যা করানোর, 3টে টাইপ, এভরিথিং সব বুঝিয়ে দিয়েছি। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি, চ্যাপ্টার 2, ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনে প্রথমেই তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে গিয়ে, ধরে নাও এ ইকুয়াল টু মেল বা পুরুষ, তাহলে পুরুষকে আমি আইডেন্টিফাই করব সবসময় এ প্লাস দিয়ে, ঠিক আছে? আর ধরে নাও বি হচ্ছে গিয়ে আমার ফিমেল বা মহিলা, এটাকে আমরা আইডেন্টিফাই করব বি মাইনাস দিয়ে, ঠিক আছে? তাহলে মেল আর ফিমেল বুঝে গেলে। এবার যদি দুজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়, বা দুজনের মধ্যে যদি ম্যারেজ, এ আর বি এর বিয়ে হয়েছে বোঝায়, তাহলে আমরা কি করব, ডাবল বন্ড দিয়ে সেটাকে বোঝাবো, ঠিক আছে? যে দুজনের বিয়ে হয়েছে, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডাবল রিলেশনশিপ বা স্ট্রং রিলেশনশিপ হয়, এই জন্য আমরা ডাবল বন্ড দিয়ে বোঝাচ্ছি। সেকেন্ড, যদি আমি বুঝতে হয় যে এ আর বি ভাই বোন, ঠিক আছে, তাহলে আমি ভাই বোন বোঝানোর জন্য কি করব, এ আর বি এর মধ্যে সিঙ্গেল বন্ড করে দেব, ঠিক আছে? ভাই বোন একই রক্তের মানুষ বা একই রক্তের রিলেশনের মধ্যে পড়ছে, তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা সিঙ্গেল বন্ড দিয়ে এটাকে বোঝাবো, ঠিক আছে? নেক্সট, যদি ওপরের জেনারেশন বোঝায়, থার্ড, ওপরের জেনারেশন। ওপরের জেনারেশন মানে কি, ধরো বলেছে এ এর বাবা হলেন সি, তো এটাকে কিভাবে বোঝাবে, এর বাবা সি, বাবা মানে পুরুষ মানুষ, তাই পজিটিভ দিচ্ছি, তাহলে ওপরের জেনারেশন এভাবে বোঝাচ্ছি। নিচের জেনারেশন কি বলবে, ফোর্থ, নিচের জেনারেশন কিভাবে বোঝাবে, বলা হলো বি এর ছেলে হলো ডি, এভাবে লেখা রয়েছে, তাহলে কি বলবে, বি ছিল মাইনাস, বি এর ছেলে ডি, ছেলে হচ্ছে গিয়ে প্লাস, তাহলে নিচ করে আমি দেখালাম যে বি এর ছেলে ডি, ঠিক আছে?
তাহলে এই চারটে জিনিস মনে রাখতে হবে। ওপরের জেনারেশন মানে আমি ওপরে লিখবো, নিচের জেনারেশন মানে আমি নিচে লিখবো। আর বিবাহের সম্পর্ক হলে ডাবল বন্ড দেবো, ভাই বোন সম্পর্ক হলে সিঙ্গেল বন্ড দেবো। এছাড়াও আমাদের যেটা মনে রাখতে হবে ব্লাড রিলেশনে, সেটা হচ্ছে কয়েকটা সম্পর্ক। দেখো আমি এখানে সম্পর্কের চার্ট দিয়ে দিয়েছি, এই প্রত্যেকটা আমি যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ এর ছবিতেই রয়েছে। সেই পিডিএফটা খুললে পরেই দেখবে এটা রয়েছে সেই চ্যাপ্টারে। যাদের কাছে পিডিএফটা নেই তাদের জন্য আমি ছবিটা তুলে দিয়েছি, ঠিক আছে? এই 20টা সম্পর্ক মুখস্থ করে রাখবে। কারণ কেন? কোশ্চেন হবে ইংলিশে, ঠিক আছে? কিন্তু যদি কেউ বেঙ্গলিতে প্র্যাকটিস করতে চাও তারা জন্য আমি বাংলা ভার্সনটাও দিয়ে রেখেছি, বাট কোয়েশ্চেন কিন্তু যে কটা আমি দেখেছি ইংলিশেই আসে, বাংলায় কিন্তু আমি দেখিনি রিজনিং এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো ইংলিশের সাথে ইউজ টু হতে হবে, ওকে? তো এবার যে কোয়েশ্চেনটা দেখো, আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা 2023-এর কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়েছি। এর মধ্যে থেকে আমি খুব ধীরে ধীরে দেখাবো কি করে তোমরা এগুলোকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? তো প্রথমে কোয়েশ্চেনটা কি দিয়েছে, হাউ ইজ ডেভিডস ফাদার্স ওনলি ডটার ইন লজ সনস ওয়াইফ রিলেটেড টু ডেভিড। তো পুরোটা একবারে পড়তে যাবে না, সব গুলিয়ে যাবে। তো প্রথমে বলেছে ডেভিডস ফাদার, তো আমরা আগে ডেভিডকে আঁকি। ডেভিড, ডেভিড নাম শুনে ছেলে বা মেয়ে যাই মনে হোক না কেন তোমরা চট করে লিখে ফেলবে না, কারণ অনেক সময় দেখা যায় যে নাম শুনতে ছেলেদের মতো হলেও মেয়েদের মতোও হয়, ঠিক আছে? তো ডেভিড মানে আমি অ্যাজ ইট ইজ ডেভিডই রাখবো, ওকে? ডেভিডের বাবা মানে ওপরের জেনারেশন, তাহলে ফাদার লিখছি, ফাদারের পাশে একটা পজিটিভ সাইন দিচ্ছি যেহেতু পুরুষ। ফাদার্স ওনলি ডটার ইন ল মানে ডেভিডের বাবার ডটার ইন ল কি হবে? ডেভিডের বউ। তাহলে এবার বোঝা গেল ডেভিড ছেলে। এবার ডেভিডের ওয়াইফ, ঠিক আছে? ওয়াইফস সনস ওয়াইফ, তাহলে ওনলি ডটার ইন লস সন মানে ডেভিডের ছেলে, সন, সনস ওয়াইফ, সনেরও বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু সন এবং সনের ওয়াইফ, সনস ওয়াইফ লিখলাম, দুজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক, তাই ডাবল বন্ড দিয়ে বোঝালাম। তাহলে এই সনের ওয়াইফের সাথে ডেভিডের কি সম্পর্ক? তার মানে ছেলের বউয়ের সাথে কি সম্পর্ক হয়? ডটার ইন লর সম্পর্ক, পুত্রবধূর সম্পর্ক। তাহলে রাইট আনসার হয়ে যাবে বি। তো এইভাবে এই চার্টটা যে যত সোজাভাবে মাথায় রেখে করবে সে তত তাড়াতাড়ি আনসার বার করে ফেলতে পারবে, ঠিক আছে? এটা ছাড়াও আমি আরো দুটো কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি। জাস্ট কি করতে হবে, জাস্ট খুব ধীরে ধীরে তোমাকে যে নাম্বার বা যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেগুলো ওয়াইজ ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? তো প্রথমে কি বলেছে, পি ইজ আ ব্রাদার অফ আর, তাহলে পি হচ্ছে ভাই, ভাই মানে প্লাস, কার ভাই? আর এর ভাই, ঠিক আছে? এবার কি করব আমরা, যেহেতু ভাই বোন বলেছে সিঙ্গেল বন্ড দিয়েছি, তাহলে আর হচ্ছে গিয়ে আর হ্যাজ নো সরি আর হ্যাজ ওনলি ওয়ান ডটার মানে আর এর একটা মাত্রই মেয়ে আছে, ঠিক আছে? আর পজিটিভ মানে মেয়ে না ছেলে এখনো অবধি এই দুটো লাইন পড়ে কিন্তু আমরা বুঝিনি। পরের লাইন পড়া যাক, প্রত্যেকটা লাইন পড়বে সেই ওয়াইজ ছবি আঁকবে। আর ইজ আ মাদার অফ টি, এবার বোঝা গেছে আর কি? মাদার মানে আর ফিমেল, আর ইজ আ মাদার অফ টি, তার মানে নিচের জেনারেশন টি হচ্ছে আর এর সন্তান বা টি এর মা হচ্ছে আর। টি ইজ আ সিস্টার অফ এস, তার মানে টি সিস্টার, টিও মেয়ে, সিস্টার অফ এস। এবার কনফিউশন, টি এর মাথায় মাইনাস দিয়ে দিয়েছি কারণ টি সিস্টার ফিমেল বলেই দিয়েছে। এস আর টি দুজনে ভাই বোন বা দুজনে বোন বোন, তো এটা প্লাস না নেগেটিভ মানে এস মেল না ফিমেল বোঝা যাচ্ছে না, তোমাদের তো তাই মনে হচ্ছে, বাট এস মেল পুরুষ। কেন? কারণ আগেরটায় লিখে দিয়েছে আর
হ্যাজ আ অনলি ওয়ান ডটার, আর এর একটাই মেয়ে, তার মানে আর এর মেয়ে শুধুমাত্র টি থাকতে পারে, আরেকজন যে রয়েছে সে পুরুষই, কারণ আরের তো একটাই মেয়েটা তো কোয়েশ্চেনে বলে দিয়েছে। ওকে, নেক্সট দেখো, কিউ ইজ আ ফাদার অফ এস, তার মানে এস এর বাবা, তার মানে আর এর হাজবেন্ড, ঠিক আছে। নেক্সট দেখো, এস ইজ ম্যারিড টু ইউ, তার মানে এস বিয়ে করেছে ইউ কে, তাহলে এ পজিটিভ হলে মেয়েকেই বিয়ে করেছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন কি দিয়েছে, হাউ আর ইজ রিলেটেড টু ইউ, আর ইউ এর কে হয়, আর ইউ এর কে হয়, তাহলে ইউ হচ্ছে এ আর হচ্ছে এ, তাহলে ইউ আর এর কে হচ্ছে মাদার ইন ল, শাশুড়ি, ঠিক আছে। ছেলের মা তার মানে শাশুড়ি হলো। জাস্ট এইভাবে তোমাকে রিলেশনগুলো ছক করে করে বার করতে হবে। যদি কারো মনে হচ্ছে যে কঠিন লাগছে, তারা এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারো, আর যার মনে হচ্ছে না পারবো তারা করে নিতে পারো, কারণ এটা যেহেতু লাস্ট মুহূর্ত তাই আমি স্কিপের কথা অপশনটা দিচ্ছি, আদারওয়াইজ দিতাম না। বাট ধরে নাও 2024 1 নম্বর তুমি ব্লাড রিলেশন থেকে পাবে, ঠিক আছে, কারণ এটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, পয়েন্টেড টু আ লেডি অন আ ফটোগ্রাফ আ ম্যান সে, তার মানে একটা ফটো আছে, সেই ফটো, এটা হচ্ছে ফটো, এই ফটোতে একজন মহিলা রয়েছে, তাকে দেখিয়ে একজন ম্যান কি বলছে, ম্যান মানে পজিটিভ, এই মানুষটা এই ফটোটাকে দেখাচ্ছে, দেখিয়ে কি বলছে, এই ফটোটাকে দেখিয়ে বলছে যে ফটোটা রয়েছে তার ডটার্স ফাদার, তার মানে এই লেডিটার মেয়ে আগে আঁকি, এখানে আমি ডটার লিখলাম, ডটারের বাবা তার মানে এই লেডির হাজবেন্ড, তাই তো। হু হ্যাজ নো সিবলিং, সিবলিং মানে তার অন্য কোনো ভাই বোন জ্যাঠতো, কোনো ভাই বোন কিচ্ছু নেই, কাকাতো মামাতো জ্যাঠতো কোনো ভাই বোন নেই, সিবলিং মানে ভাই বোন, ঠিক আছে, আত্মজ নেই। ইজ আ ব্রাদার ইন ল অফ মাই ব্রাদার, মাই ব্রাদার বলতে এখানে ম্যান বলছে আমার ভাইয়ের জামাই, ঠিক আছে, তার মানে আমার ভাই, প্রথমে আমার ভাইকে আগে ম্যানের ব্রাদার, ঠিক আছে, ম্যানের ব্রাদার, তার ব্রাদার ইন ল মানে শালা, ঠিক আছে, তাহলে এর শালা কখন হবে, যখন এর ব্রাদার এর বোন হবে, তার মানে এরা হচ্ছে গিয়ে এই ম্যান, ব্রাদার মানে ম্যানের ভাই, এবং যেই লেডি তারা হচ্ছে প্রত্যেকে ভাই বোন, তাই এই লেডির হাজবেন্ড ম্যানের হয়ে গেল দাদা। কোয়েশ্চেনে তাই চেয়েছে, হাউ ম্যান ইজ রিলেটেড টু দ্য লেডি, তার মানে এই যে মানুষটা রয়েছে সেই মানুষটা এই লেডির কে হয়, এই লেডির দাদা হয়, ঠিক আছে। যে বুঝতে পারছো না ভিডিওটাকে পজ করো, করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, যদি বাই চান্স না বুঝতে পারো আমায় পরের দিন জিজ্ঞেস করবে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, ঠিক আছে। চলো নেক্সট, আজকের লাস্ট কোয়েশ্চেন, খুব ইজি বলেছে, ইফ এ ইজ আ ব্রাদার অফ বি, এ ব্রাদার অফ বি, দুজনের মধ্যে সিঙ্গেল বন্ড, কারণ ভাই বোন বলছে, ভাই বোঝাচ্ছে, ঠিক আছে। বি ইজ আ সিস্টার অফ সি, বি বলছে সিস্টার, তার মানে এ মেয়ে, কার সিস্টার, সি এর সিস্টার। সি ইজ আ ফাদার অফ ডি, তার মানে সি হচ্ছে ডি এর বাবা, তার মানে এও ছেলে। এবার বলছে হাউ ডি ইজ রিলেটেড টু এ, কি বোঝাচ্ছে, এটা ভাইয়ের ছেলে বোঝাচ্ছে বা মেয়ে বোঝাচ্ছে, কারণ ডি ফিমেল না মেল বোঝা যাচ্ছে না। এবার এই ক্ষেত্রে ব্যাপার, যদি জেন্ডার আনক্লিয়ার থাকে, যদি জেন্ডার আনক্লিয়ার থাকে, স্পষ্ট বোঝা না যায়, তখন তোমাকে সবসময় ক্যান নট ডিটারমাইন লিখতে হবে,
ক্যান নট বি ডিটারমাইন্ড লিখতে হবে। যদি ডি পজিটিভ থাকতো তাহলে আনসার হয়ে আমার যেত নেফিউ। যদি ডি নেগেটিভ থাকতো অ্যান্সার হতো নাইস। যেহেতু জেন্ডার আনক্লিয়ার, কিছুই বলে দেয়নি, তাই আমায় ক্যান নট বি ডিটারমাইন লিখতে হবে। যে এখানে নেফিউ লিখে দেবে সেটা বড় শূন্য পাবে, কারণ জেন্ডার তো আনক্লিয়ার, ডি ছেলে না মেয়ে এখানে কোনোভাবে স্পষ্টভাবে বোঝা নেই। তাই আমার ক্যান নট বি ডিটারমাইন এটা হবে আনসার। ঠিক আছে, তো আজকে দুটো চ্যাপ্টার বুঝিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমরা এবার পিডিএফটা দেখে প্র্যাকটিস করো, যার যেখানে যা আটকাবে আমাকে জিজ্ঞাসা করে নেবে। নেক্সট দিনের ক্লাসে আমি আরো দুটো চ্যাপ্টার করাবো, হয়তো অ্যানালজি করাবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে, কারণ আরো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সবাই তো পেড ব্যাচে পড়ার ক্ষমতা রাখে না, তো এই ফ্রি ক্লাসগুলো তাদের জন্য ভীষণভাবে হেল্প করছে। তো তোমাদের যেটা উচিত এই ক্লাসগুলোকে একটু যাদের কাছে এইগুলো পৌঁছচ্ছে না তাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আর যেটা বিষয় সেটা হচ্ছে ডেলি ক্লাসের আপডেটের জন্য এক তো গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ক্লাসের নোটিফিকেশন ঢুকবে না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে। সকলকে থ্যাংক ইউ।